গল্পে শুরু হয় একটা গাড়ির থেকে, যেখানে আমরা একজন কাপলকে দেখতে পাই যারা কোথাও যাচ্ছিল, কিন্তু কোথায় যাচ্ছে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। সেই গাড়ির মধ্যেই বসে থাকা অ্যালেক্স নামের একটি মেয়ে খুবই খারাপ স্বপ্ন দেখে, যার মধ্যে সে জেরি নামের একজন ছেলেকে দেখে, যে তাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তখনই অ্যালেক্সের ঘুম ভেঙে যায়। আর সে নিতানের দিকে দেখতে থাকে, যেমনটা পায় সকলের সাথেই হয় কোনো খারাপ স্বপ্ন দেখার পরে। তবে এই জেরিটা আসলে কে হয়? সেই সময় অ্যালেক্সের বয়ফ্রেন্ড নিতান তার কাছ থেকে জানতে চায় সমস্ত কিছু ঠিক আছে তো। তাই অ্যালেক্স বলে হ্যাঁ, সমস্ত কিছু ঠিক আছে। এরপরে তারা দুইজন একটা ফিউল পাম্পে দাঁড়ায়, যেখানে তাদের সঙ্গে আরও 3জন লোকের দেখা হয়, যাদেরকে দেখে খুবই এক্সাইটেড লাগছিল। তাদের মধ্যেই মারিনা নামের একজন মেয়ে সব থেকে বেশি এক্সাইটেড ছিল। তখনই সেখানে একজন বয়স্ক লোক আসে আর তাদেরকে একটা পেপার দেয়, যেখানে তাদের সাইন করতে হতো। আসলে বন্ধুরা, এরা সবাই একটা গেম খেলতে চলেছে, যার নাম সিলসার স্লিপ আউট। আর এই গেমে তাদেরকে দূরে কোনো জঙ্গলে নিয়ে গিয়ে কিছুদিনের জন্য ছেড়ে দেওয়া হবে, এবং সেখানে এদের সকলের সাথে এমন কিছু ঘটনা ঘটবে যেটা হয়তো কোনো গেমেই ঘটে না। তাই আগে থেকেই এদেরকে পেপারে সিগনেচার করানো হলো, যাতে এই গেমে যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তার দায়িত্ব এরা নেবে না। মানে তোমরা বুঝতেই পারছো এদেরকে ভয় দেখানোর জন্য গেমের ম্যানেজমেন্ট কতটা নিচু পর্যায়ে নেমে যেতে পারে। যার পরে তারা সকলে এক এক করে সেই ডেথ পেপারে সিগনেচার করে দেয়। এরপরে তাদের কাছ থেকে সমস্ত মোবাইল নিয়ে নেওয়া হয় আর অপেক্ষা করতে বলা হয়। তাদের সবার হাতে একটা করে নাম্বার লিখে দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণ পরে সেখানে কয়েকজন মার্কসম্যান আসে, যারা তাদেরকে গাড়ির ভেতরে বসিয়ে দেয়। সেই সময় তাদের হাতে তাড়াতাড়ি করে যা কিছু আসে তারা নিজের কাছেই রেখে দেয়। যার পরে সেই মার্কসম্যানেরা তাদেরকে নিয়ে গিয়ে ছেড়ে দেয় একটা গভীর জঙ্গলে। সবাই একসঙ্গে জঙ্গলে দাঁড়িয়ে থাকে। তখন ল্যারি দেখে যে গাছের মধ্যে কিছু নাম্বার লেখা আছে, যেগুলো কোনো ডাইরেকশনের দিকে ইন্ডিকেট করছিল। তাই ল্যারি অনেক বুদ্ধি খাটায় আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে এই নাম্বারগুলো তাদেরকে ডান দিকে যেতে বলছে। এই জন্য সবাই ডান দিকে গেলে সেখানে তারা নিজেদের ব্যাগকে দেখতে পায়, যেগুলোতে নাম্বার লেখা ছিল। যার পরে ল্যারি যখন তার ব্যাগকে খোলে, তখন সে নিজের ব্যাগে একটা কাটা নিউজ পেপারকে দেখতে পায়, যার হেডলাইন ছিল 2 মেন্টাল পেশেন্ট স্কিপ, মানে 2জন মানসিক রোগী হারিয়ে গেছে আর তারা এই জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছে। এর মানে তোমরা বুঝতেই পারছো আগে গল্পে এদের সঙ্গে কি ঘটতে চলেছে। এরকমই সবাই নিজেদের ব্যাগে কিছু না কিছু পায়। যেমন টিম নিজের ব্যাগে একটা ফ্ল্যাশ লাইট পায়, মারিনা একটা বন্দুক পায়, কিন্তু তার গুলি পিচের কাছে রাখা ছিল। আর শেষে নেতান তার ব্যাগ থেকে একটা চাবি পায়। তবে একটা দেখার মতন বিষয় হলো, ওখানে অ্যালেক্সের ব্যাগে কিছু রাখা ছিল না, যেগুলো তাদেরকে কোনো ইশারা করবে। ব্যাগ পেয়ে যাওয়ার পরে এরা সবাই এগিয়ে যায়, যেখানে কিছু দূর যাওয়ার পরে তারা একটা বক্সকে দেখতে পায়, যেটা একটা গাছের নিচে রাখা ছিল। অ্যালেক্স ওই বক্সটিকে খোলার চেষ্টা করে, কিন্তু সেই বক্সে তো বাটন লক লাগানো ছিল, যেটা কেউ জানতো না। আর তাই এরা সবাই চিন্তায় পড়ে যায় যে ওই বক্সটিকে কিভাবে খোলা যেতে পারে। তখনই অ্যালেক্সের মনে পড়ে তাদেরকে হয়তো ওই নাম্বারগুলোকে দেখতে হবে, যেগুলো তাদের সামনের গাছে লাগানো ছিল, আর সেখান থেকেই তারা হয়তো এর পাসওয়ার্ড জানতে পারত। এই জন্য সবাই ওই গাছের কাছে যায় আর নাম্বারগুলোকে খুব ভালো করে দেখতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই অ্যালেক্স বুঝতে পেরে যায় যে ওই বক্সের পাসওয়ার্ড কি, আর সে সবাইকে সেটা বলে। মানে অ্যালেক্স সেই টিমের সব থেকে বুদ্ধিমতী মেয়ে, আর এই কারণেই হয়তো তাকে এই দলে রাখা হয়েছে। যার পরে তারা সবাই এসে ওই বাক্সটিকে খোলে, কিন্তু সেই বাক্স থেকে এমন কিছু বের হয় যা তাদেরকে পুরোপুরি অবাক করে দেয়। আসলে সেই বাক্সের ভেতরে একজন মানুষের কাটা হাত ছিল। তারা ওই হাতটিকে দেখে বুঝতে পারছিল না এটা কি আসলে কোনো মানুষের হাত নাকি কোনো ডামি। তবে কারোর মধ্যে এতটাও সাহস ছিল না যে তারা ওই হাতটিকে টাচ করে দেখবে এটা আসল নাকি নকল। তাই সবাই ভাবে হয়তো এটা তাদেরকে ফাঁদে ফেলার কোনো জাল হয়। এই জন্য সবাই সেখান থেকে এগিয়ে যায় আর ভাবতে থাকে তাদের সাথে ভবিষ্যতে কি হতে পারে, কারণ এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা তো ঘটেনি যেটা তাদেরকে ভয় দেখাতে পারত। এরপরে চলতে চলতে রাত হয়ে যায় আর এখন আসতে চলেছে এই গল্পের আসল ভয়। এরা সবাই নিজেদের টর্চ লাইটকে জ্বালিয়ে নেয় আর ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ তাদেরকে প্রথমেই বলা হয়েছিল যে রাত কাটানোর জন্য তাদেরকে একটা করে ক্যাম্প দেওয়া হবে। যার কিছুক্ষণ পরে তাদের সকলের টর্চ অন অফ হতে থাকে, যার পরে সকলেরই টর্চ বন্ধ হয়ে যায়। সবাই অনেক ভয় পাচ্ছিল কি তখনই তারা সেখানে কারোর হাঁটা চলার আওয়াজ পায়। তাই যখন সবাই পেছনে তাকায় তখন সেখানে কয়েকজন মার্কসম্যান দাঁড়িয়েছিল, যাদের হাতে লাইট টিউব ছিল।
অ্যালেক্স তাদেরকে দেখে দৌড়ানো শুরু করে দেয় আর তার পেছনে পেছনে সবাই দৌড়তে থাকে। আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা সেই ক্যাম্পের কাছে পৌঁছে যায়, যেখানে আজকের রাতটা তাদেরকে কাটাতে হতো। যেমনটা আমরা প্রথম থেকেই জানতাম, মারিনা এখানে আসার জন্য সবথেকে বেশি এক্সাইটেড ছিল, কারণ তার এই সমস্ত গেম খুব পছন্দের, আর এই জন্য সে এই গেমের সম্পর্কে ডার্ক ওয়েবে দেখেছিল, যেখানে কিছু হিডেন মানুষ বলছিল এই গেমটাকে কিভাবে কমপ্লিট করতে হয়, কিন্তু এখনও তারা নিজেদের চেহারাকে দেখায়নি। এখন মারিনার এই সমস্ত কথা শুনে তারা চিন্তায় পড়ে যায় যে যখন তারা সবাই গেমটাকে কমপ্লিট করেই ফেলেছে, তখন তারা নিজেদের আসল চেহারাটাকে কেন দেখাচ্ছে না। এই সময় আমরা জানতে পারি অ্যালেক্সের এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না, সে শুধুমাত্র নিতানের বলা কথায় এখানে এসেছে, আর এই জন্য সে যত তাড়াতাড়ি সম্ভব এই গেমটাকে শেষ করে বাড়ি ফেরত যেতে চায়, আর তার এরকম গেম একেবারেই পছন্দের না। এখন অনেক রাত ধরে কথা বলার পরে তারা সবাই একে অপরকে গুড নাইট বলে আর ঘুমোতে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখি অ্যালেক্স আবারও জেরিকে দেখতে পাচ্ছে, তাই সে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে। তখনই অ্যালেক্স দেখে কেউ তাদের ক্যাম্পে জোরে জোরে চাকু দিয়ে আঘাত করছে, তাই যখন তারা বাইরে বেরিয়ে আসে তখন সেখানে তারা একজন বয়স্ক পাগল লোককে দেখতে পায়, যে কোনো পাগলাগারদ থেকে ছুটে গিয়েছিল। ওই বয়স্ক লোকটির কাপড় একেবারে ছেঁড়া ফাটা ছিল, আর ওই লোকটি সবাইকে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যেতে বলছিল। তবে কেউ ওই বয়স্ক লোকটির কথায় গুরুত্ব দেয় না আর হাসি ঠাট্টা করতে থাকে। তাই ওই বয়স্ক লোকটি চাকু দিয়ে নেতানের হাতের মধ্যে আঘাত করে আর সেখান থেকে পালিয়ে যায়। এটা ওই পাগল লোকটাই ছিল যার সম্পর্কে নিউজ পেপারে তারা সকলে দেখেছিল। এখন এখানে অ্যালেক্স সঙ্গে সঙ্গে নেতানের হাতের মধ্যে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। পরের দিন সকালে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা নিজেদের টেন্টের বাইরে আরও একটা মিস্ট্রি বক্সকে দেখতে পায়, যার মধ্যে এইবারে কোনো প্যাটার্ন ছিল না। সেই সময় মারিনা লক্ষ্য করে সমস্ত লোক তো বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু টিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এত সকালে সে কোথায় চলে গেছে। এই জন্য টিমের বাকি বন্ধুরা তাকে খোঁজার জন্য আলাদা আলাদা জায়গায় যায়, আর আপাতত তারা এই মিস্ট্রি বক্সটাকে সেখানেই ছেড়ে দেয়, কারণ তাদেরকে প্রথমে টিমকে খুঁজে বের করতে হতো। এখন অনেকক্ষণ সময় খোঁজার পরে তারা টিমকে কোথাও খুঁজে পায় না, তাই অ্যালেক্স একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালে দেখতে পায় গাছের থেকে কিছু জলের মতন পড়ছে। কিন্তু বন্ধুরা, যখন অ্যালেক্স গাছের ওপরে তাকায় তখন সে ভয়ে থতমত খেয়ে যায়, কারণ আসলে সেখানে টিমের মৃতদেহকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যাকে কেউ খুবই নৃশংসভাবে হত্যা করেছিল। তাই অ্যালেক্স সঙ্গে সঙ্গে দৌড়ে তার বন্ধুদের কাছে যায় আর তাদেরকে সমস্ত ঘটনাকে খুলে বলে। তাই সবাই যখন গাছের কাছে পৌঁছায় তখন অবাক করা বিষয় তারা কিছুই দেখতে পায় না, যেটা দেখে অ্যালেক্স অনেকটা অবাক হয়ে যায় যে এমনটি কিভাবে হতে পারে, সেই মৃতদেহ এত তাড়াতাড়ি কোথায় চলে যেতে পারে। সে তো কিছুক্ষণ আগেই টিমকে এখানে ঝুলে থাকতে দেখেছিল, কিন্তু এত তাড়াতাড়ি সে কোথায় হারিয়ে গেল। তাকে এমনটা করতে দেখে নিতান তার কাছ থেকে জানতে চায়, তুমি কি তোমার ওষুধ নিয়েছো? যেটাতে অ্যালেক্স বলে না। তাই নিতান সেখানেই অ্যালেক্সকে তার ওষুধ খেয়ে নিতে বলে। কিন্তু এই ওষুধগুলো কিসের হয়, আর সত্যি কি টিমকে মেরে ফেলা হয়েছে, নাকি এটা শুধু অ্যালেক্সের একটা ধান্দা ছিল? এরপরে সবাই নিজেদের ক্যাম্পের কাছে চলে আসে, আর অ্যালেক্স সেই মিস্ট্রি বক্সটাকে খোলার চেষ্টা করে, আর ভাগ্যবশত প্রথমবারই অ্যালেক্স সেই বক্সটিকে খুলে ফেলে। অ্যালেক্সকে দেখে এমনটা মনে হচ্ছিল সে হয়তো প্রথম থেকেই সমস্ত মিস্ট্রি বক্সের পাসওয়ার্ডগুলোকে জানে, আর এই জন্যই সে দেরি না করে সমস্ত বাক্সকে খুব সহজে খুলে ফেলছে। কিন্তু এত কষ্ট করে বাক্সটাকে খোলার পরে তারা সেই বাক্স থেকে একটা ছোট্ট কম্পাস খুঁজে পায়, যেটা দেখে পিচ খুব বিরক্ত হয়ে পড়ে। সে ভাবছিল হয়তো এই বাক্স থেকে কোনো দরকারি জিনিস পাওয়া যেতে পারে। এই জন্য সে রেগে গিয়ে অ্যালেক্সের ওপরই বন্দুক তাক করে ধরে, যেটা সে নিজের ব্যাগ থেকে পেয়েছিল। কিন্তু তখনই অ্যালেক্স গাছের পেছনে সেই একই সাইকো পাগল বয়স্ক লোকটাকে দেখতে পায়, যে তাদেরকে কালকে রাত্রে বিরক্ত করছিল। অ্যালেক্স তাকে দাঁড়াতে বলে, কিন্তু এরই মধ্যে বিচ তাকে পেছন দিক দিয়ে গিয়ে ধরে ফেলে। পিচ তার কাছ থেকে জানতে চায়, এই সমস্ত কিছু তোমারই কাজ না? আমাকে বলো আমার আরেকজন সাথী কোথায় আছে, তোমরা তাকে কোথায় লুকিয়ে রেখেছ? যেটাতে ওই পাগল লোকটি বলে, আমার শুধু একটাই বন্ধু আছে যে এখন ঘুমোচ্ছে। সেই সময় বয়স্ক লোকটি নিজের কাছে থাকা চাকু দিয়ে বিচের গলা কেটে দেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, পিচের গলা কেটে দেয়। আর এটা কোনো প্র্যাঙ্ক হয় না।
কারণ যখন ওই বয়স্ক লোকটি পিচকে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছিল তখন সবাই ভাবছিল হয়তো এটা কোনো প্র্যাঙ্ক হয়, এই জন্য সবাই বেশি রিয়াক্ট করে না। তবে মারিনার এই বিষয়টা কিছুটা গন্ডগোলে লাগে, এই জন্য সে ওই জায়গাতে যায় যেখানে বয়স্ক লোকটি পিচের গলা কেটেছিল। আর যখন সে ওখানে পড়ে থাকা রক্তকে টাচ করে তখন সে বুঝতে পারে ওই রক্ত আসল হয়, মানে বিচ সত্যি মারা গেছে। যেটা শুনে আর দেখে সবাই প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায়। এছাড়াও যার এই গেমটাকে সব থেকে বেশি পছন্দের ছিল, মানে মারিনার, সে সব থেকে বেশি ভয় পেয়ে যায় আর আই অ্যাম লিভিং বলতে বলতে সেখান থেকে পালিয়ে যায়। এখন বেঁচে ছিল মাত্র 3 জন, যার মধ্যে থাকা একজন ছেলে নিজের কাছে থাকা মোবাইল ফোনটিকে বের করে, যেটা সে লুকিয়ে রেখেছিল। আর এই বিষয়টা গেমের ম্যানেজমেন্ট জানতো না। লোকটি সঙ্গে সঙ্গে সেই মোবাইল থেকে পুলিশকে ফোন করে আর এই ঘটনার বিষয় সম্পর্কে খুলে বলতে থাকে। সেই সময় ওখানে থাকা কেউ একজন বলতে থাকে, ওই ফোনটাকে যত তাড়াতাড়ি সম্ভব ভেঙে ফেলো, নয়তো তোমাকে মরতে হবে। তবে ছেলেটি তাদের কথায় গুরুত্ব দেয় না। তখনই পেছন থেকে একটা গুলি এসে ওই ছেলেটার লাগে আর সে ওখানেই মারা যায়। এখানে ওই ছেলেটি গেমের নিয়ম ভেঙে ফেলেছিল, এই জন্য তাকে গুলি করে মেরে ফেলা হলো। এই সময় সেখানে আরও 2 জন মার্কসম্যান আসে আর তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। আর সেই সময় ফোন থেকে আওয়াজ আসে, অ্যালেক্স, আই অ্যাম এভরিওয়্যার। এরপরে যখন অ্যালেক্সের জ্ঞান ফিরে তখন সে একটা সমুদ্রের কিনারায় পড়েছিল। সে সেখানে আশেপাশেরটা ভালো করে দেখে তখন সেখানে একজন অজ্ঞান অবস্থায় পড়েছিল। তাই যখন অ্যালেক্স লোকটির কাছে যায় সে দেখে সেটা তো আসলে জেরি হয়। আর এখানে খুলে আসল রহস্য, এটাই ওই ছেলেটা হয় যাকে অ্যালেক্স স্বপ্নে দেখত, আর জেরি আসলে অ্যালেক্সের এক্স বয়ফ্রেন্ড ছিল। তারা 2 জন অনেকদিন ধরে একসঙ্গেই ছিল, কিন্তু হঠাৎ করে একদিন অ্যালেক্স নেশা করা শুরু করে দেয়। জেরি তাকে অনেক বোঝায় যে এমনটা করা ঠিক না, কিন্তু অ্যালেক্স জেরির কথা শোনার বদলে তাকেই ছেড়ে দেয়। যার পরে সে নিতানের সাথে থাকতে শুরু করে দেয়, যে তাকে রোজ ওষুধ খেতে বলে যাতে তার নেশাটা ছেড়ে যায়। মানে এখানে আমরা সবাই বুঝতে পেরে গেছি যে ওষুধটা অ্যালেক্স খাচ্ছিল সেটা আসলে কিসের ছিল। এখন এখানে জেরি দেখে তার পায়ের মধ্যে একটা চেন বাঁধা আছে আর সেটা সমুদ্রের নিচে কোনো বড় পাথরের মধ্যে আটকানো আছে। যখন এই ব্যাপারটা জেরি জানতে পারে তখন সে সমুদ্রের মধ্যে যায় নিজেকে ফ্রি করার জন্য, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও জেরি নিজেকে ফ্রি করতে পারে না, এই জন্য সে বাইরে বেরিয়ে আসে। আর এইবারে অ্যালেক্সের সমুদ্রের নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু এর আগে জেরি বেরিয়ে আসতে পারত তখনই কোনো একটা জিনিস তাকে নিচে টেনে নেয়। অ্যালেক্স এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সে ওখানে নিতানকে দেখতে পায়। নিতানও একটা চেনের সঙ্গে বাঁধা ছিল আর সেই চেনটা অ্যালেক্সের শরীরের সঙ্গে বাঁধা ছিল। মানে অ্যালেক্স যদি বেশি দৌড়দৌড়ি করে তাহলে নিতান নিচে পড়ে যাবে, যেখানে অনেকগুলো লোহার কাটা রড রাখা ছিল। সমস্ত কিছু প্রথম থেকে প্ল্যান করা ছিল, যে ব্যাপারটা অ্যালেক্স খুব ভালো করেই বুঝতে পেরে যায়। এখানে অ্যালেক্স নিতানের বদলে জেরিকে বেছে নেয়, মানে নিজের এক্স বয়ফ্রেন্ডকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তাই অ্যালেক্স ওই চেনকে টেনে সমুদ্রে চলে যায় জেরিকে বাঁচানোর জন্য। অন্যদিকে নেতান এর ফলে পাহাড় থেকে নিচে পড়ে যায় আর ওই ধারালো লোহার কাঁটাগুলোর মধ্যে ফেঁসে যায়। তবে অ্যালেক্স যখন ওই জায়গায় পৌঁছায় তখন সে জেরিকে দেখতে পায় না, তাই সে বাধ্য হয়ে ফেরত চলে আসে। অন্যদিকে নিতানের তার কারণে আঘাত লেগেছিল, সে খুবই কষ্ট পাচ্ছিল। এছাড়াও তাদের পায়ের মধ্যে যে শিকলটা বাঁধা ছিল সেটারও চাবি তাদের কাছে ছিল না। তখনই অ্যালেক্সের মনে পড়ে নিতান তার ব্যাগ থেকে যে চাবিটা পেয়েছিল হয়তো এটা সেই তালারই চাবি হয়। এই জন্য সে ওই চাবিটাকে বের করে আর তালাটিকে খোলার চেষ্টা করে, আর তাদের ভাগ্য ভালো ছিল সেই তালাটি খুলে যায়। এরপরে তারা 2 জন ওই বন্দুকটাকে চেক করে যেটা পিচের কাছে রাখা ছিল, কিন্তু সেই বন্দুকটা তো নকল ছিল, মানে এখনো পর্যন্ত যা কিছু হচ্ছে তা সমস্ত কিছু নকল ছিল। সে যাই হোক, এরপরে তারা 2 জন সামনে এগিয়ে যায় আর পরবর্তী ক্লুকে খুঁজতে থাকে। তবে এমনটা করতে করতে চারিদিকে অন্ধকার হয়ে যায় আর অনেক রাত হয়ে যায়। তখনই নিতান একটা জায়গায় কিছু জামা কাপড়কে দেখতে পায় যেগুলো ওই মার্কসম্যানদের ছিল। তারা 2 জন ওই জামা কাপড়গুলোকে দেখে বুঝতে পেরে যায় আসলে ওই মার্কসম্যানরা ফেক ছিল, এখানে সেরকম কিছুই নেই। সে সময় একটা হাত এসে নিতানকে টেনে মাটির নিচে নিয়ে যেতে থাকে। অ্যালেক্স তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এমনটা করতে পারে না, কারণ তার পেছনে আরও একটা মার্কসম্যান চলে এসেছিল। ওই মার্কসম্যান অ্যালেক্সের ওপরে হামলা করতে থাকে, কিন্তু তাকে মারতে পারে না আর অ্যালেক্স সেখান থেকে লুকিয়ে পড়ে। যার পরে অ্যালেক্স ওখানে রাখা মাস্কটিকে পরে নেয়
যার ফলে সামনে থাকা মার্কসম্যান কনফিউজ হয়ে যায়। যার পরে সুযোগ বুঝে অ্যালেক্স ওই আসল মার্কসম্যানের ওপরে হামলা করে দেয়, যার কারণে সেই মার্কসম্যান ভয় পেয়ে যায় আর তার মাস্ক খুলে নেয় আর তাকে সেখান থেকে ছেড়ে দিতে বলে। তাই অ্যালেক্স সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই ওই মার্কসম্যান পেছন থেকে অ্যালেক্সের ওপরে হামলা করে দেয়। তবে এইবারে অ্যালেক্স সত্যিকারের বন্দুক পেয়ে যায়, যেটা দিয়ে অ্যালেক্স ওই ছেলেটিকে শ্যুট করে দেয়, যার ফলে ওই ছেলেটি সেখানেই মারা যায়। আজকে সে প্রথমবার কোনো মানুষের জীবন নিয়েছিল, এই জন্য সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। আর এছাড়াও এই জঙ্গলে এখন সে ছাড়া আর অন্য কেউ বেঁচে ছিল না। তাই অ্যালেক্স তাড়াতাড়ি করে দৌড়ে মেন রোডের দিকে যেতে থাকে, হয়তো সেখানে কোনো সাহায্য পেলেও পাওয়া যেতে পারে। এরকমই দৌড়তে দৌড়তে যখন সে রোড পর্যন্ত যায়, তখন অ্যালেক্স সেখানে একটা পুলিশের গাড়িকে দেখতে পায়। অ্যালেক্স সেই পুলিশের কাছ থেকে সাহায্য চায়, আর ওই পুলিশ অ্যালেক্সের এরকম অবস্থা দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল। তাই সেই পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে, কিন্তু তখনই পেছন দিক থেকে কেউ এসে তার উপরে হামলা করে দেয়। অ্যালেক্স যখন পেছনে ঘুরে দেখে, তখন সে আর অন্য কেউ ছিল না, ওই বয়স্ক পাগল লোক ছিল যে বিচকে হত্যা করেছিল, আর এখন সে তার পেছনে পড়েছিল। এই জন্য অ্যালেক্স সেখান থেকে দৌড়তে থাকে, আর দৌড়তে দৌড়তে সে একটা বাড়িতে, অথবা এটাও বলতে পারি একটা বারে পৌঁছে যায়, যেখানে চারিপাশে নিস্তব্ধ ছিল। কিন্তু তখনই সে তার চারপাশে তার মৃত বন্ধুদেরকে দেখতে পায়, যেগুলো তাদের আত্মা ছিল, আর এখন তারা অ্যালেক্সের দিকেই এগিয়ে আসছিল। আর হঠাৎ করে তারা অ্যালেক্সের ওপরে হামলা করে দেয়। এখানে অ্যালেক্স এতটা ভয় পেয়ে গিয়েছিল যে সঙ্গে সঙ্গে ওখানে অজ্ঞান হয়ে যায়। যার কিছুক্ষণ পরে নিতান এসে অ্যালেক্সকে জাগিয়ে তোলে, আর যখন সে ওঠে তখন গিয়ে এই গল্পের পুরো প্লট থেকে পর্দা ওঠে। আমরা জানতে পারি এই সমস্ত কিছু একটা প্ল্যান ছিল, এই সমস্ত কিছু মিথ্যা ছিল, আর এই পুরো ঘটনা নিতানি করিয়েছিল। আর যতজন লোক মারা গিয়েছিল তারা সবাই জীবিত ছিল। এছাড়াও বিচ বলে যে রক্ত তারা দেখেছিল সেই রক্তটা আসলে পশুর রক্ত ছিল, যেটা শুনে অ্যালেক্স একটু হলেও শান্তি পায়, কিন্তু এখনও সে পুরোপুরি নিজেকে সুস্থ বোধ করছিল না। অ্যালেক্স শুধু একটা কথাই ভাবছিল, কোনো সুস্থ মানুষ এরকম নোংরাই আর কি কিভাবে করতে পারে। তবে সে এই ব্যাপারে কাউকে কিছুই বলে না, মানে এই পুরো গেমটা শুধু অ্যালেক্সের সঙ্গে খেলা হচ্ছিল, আর বাকিরা সবাই অ্যাক্টিং করছিল। যার পরে তারা ফাইনালি পার্টি শেষ করে নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যালেক্স আর নিতানও নিজের বাড়ির দিকে যেতে থাকে। এখানে আমরা দেখি অ্যালেক্স জেরিকে মেসেজ করছিল, কিন্তু সে তার কোনো উত্তর দেয় না। এই জন্য নিতান যখন একটা গ্যাস স্টেশনে দাঁড়ায়, তখন সে তাকে একটা ফোন করে, আর জেরির ফোনটা তাদেরই গাড়ির ডিক্কি থেকে রিং হতে থাকে। এই জন্য সেটা দেখার জন্য অ্যালেক্স যখন গাড়ির ডিক্কিকে খোলে, তখন সে ওখানে জেরিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। কিন্তু তখনই সেখানে নিতান চলে আসে, আর এখানে খোলে এই গল্পের গোটা রহস্য। আসলে নিতানের মনে হতো যখন থেকে অ্যালেক্স তার সঙ্গে আছে, তখন থেকেই সে তাকে চিট করছে, আর এই কারণেই সে এই পুরো গেমটাকে প্ল্যান করেছিল। এখানে অ্যালেক্সও বলে যে ওষুধটা সে নেশা ছাড়ার জন্য নিচ্ছিল সেটা আসলে নেশা ছাড়ার না, বরং ওটা একটা ড্রাগস ছিল। এটা শুনে নিতান অনেক রেগে যায় আর বলে, তোমাকে জেরিকে ছাড়তে হবে, নইলে আমি তাকে এখানেই মেরে ফেলবো। তবে অ্যালেক্স এমনটা করতে পারতো না, কারণ জেরি অনেক খারাপ সময় তার পাশে ছিল, আর এই কারণেই সমুদ্রের কিনারায় অ্যালেক্স নিতানের বদলে জেরিকে বাঁচানোর কথা ঠিক করেছিল। এখন এটা শুনে নিতান জেরির ওপরে চাকু দিয়ে হামলা করে দেয়, যে প্রথম থেকেই অজ্ঞান ছিল। কিন্তু তখনই অ্যালেক্স তাকে আটকানোর চেষ্টা করে, আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হতে থাকে। তবে এখানে এতক্ষণ ধরে যা কিছু ঘটছিল সেই সমস্ত কিছুর রাগ অ্যালেক্স নিতানের ওপরে বের করে। সে নিতানেরই চাকু দিয়ে নিতানকেই মেরে ফেলে, আর জোরে জোরে করে চিল্লাতে থাকে। এখানে নিতানের সাথেই সব থেকে বড় প্র্যাঙ্ক হয়ে গেল। তো তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও, আর চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।